আসসালামু আলাইকুম বন্ধুগণ। অন্যান্য দিনের মতো ফেসবুক থেকে যখন লাইভ শুরু হয়েছে তখন থেকে আমি লাইভে এসে থাকি। আমার এই আইডিটা কোনো প্রফেশনাল আইডি নয়, প্রফেশনাল মোড নয়। আমি এই আইডি থেকে কোনো কিছু ইনকাম করার চেষ্টা করি না। তো আমি শুধু আহ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর ইসলামিক গান গিয়ে থাকি, শুধু স্মৃতি করে রাখার জন্য। আমি যেদিন পৃথিবীতে থাকবো না সেদিন আমাকে যারা স্মরণ করা তারা করবে। তো আজ খুব হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে আহ, আল্লাহর কাছে আপ্লুত মন নিয়ে বলছি যে এই ফিলিস্তিনি রাফা শহর, এই দেশের নাগরিকদের অবস্থা কি আছে, কি হইতেছে সেথায়, কি হইতেছে ওখানে, কি হইতেছে আমরা দূর থেকে আমরা কিছুই জানি না। আমরা জানি যে তাদেরকে গণহারে হত্যা করা হচ্ছে। তারা মুসলিম, আমরা মুসলিম। সারা মুসলিম উম্মা কেন জেগে উঠল না এই ফিলিস্তিনিদের জন্য? এই কষ্টটি বুকে ধারণ করেই যাব। আজ সকলেই সকলের মতো আনন্দ করছে, আর আমাদের মুসলিম উম্মা, গাজাবাসী, ফিলিস্তিনবাসী, রাফাবাসী, তারা তাদের বাচ্চাগুলো অকাতরে না খেয়ে মরছে, পানি পান না করে মরছে, তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। আজ মুসলিম উম্মা কোথায়? কেন আজ মুসলিম উম্মা একসাথে হলো না? এই প্রশ্নটি আমি জনসম্মুখে রেখে আমার কোনো একটি গান গেয়ে লাইভ আমি বিদায় নিব। বন্ধুগণ, আমি এই মুহূর্তে লাইভে আসি শুধু একটি বার্তা সকলকে প্রেরণ করার জন্য যে আমার বন্ধুগণ, আমরা কেন কেন আমরা নীরবে নিভৃতে আমরা ফিলিস্তিন গাজাবাসীদের এই ধ্বংসলীলা দেখে যাচ্ছি? তারা একটু পানির জন্য বাচ্চাগুলি তারা ধ্বংস থেকে বের হতে পারছে না, এগুলো দেখে যাচ্ছি। এর চেয়েও হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে সেই গাজাতে আর ফিলিস্তিনিদের মধ্যে। আমরা মুসলিম উম্মা আজ কোথায়? আমাদের ইসলাম ধর্ম আজ কোথায়? কেন আজ মুসলিম উম্মা জেগে ওঠেনি? কেন আজ আরব আমিরাত, আরব বিশ্ব, তুরস্ক, সিরিয়া, লেবানন, আজ ইসলামিক রাষ্ট্রগুলো কোথায় আছে? তাদের বিশ্ববিবেক আজ কোথায়? ভাবলে নিজেকে মনে হয় আত্মহত্যা করে মরে যাই। আমি কি মুসলিম? আমার বিশ্বাস হয় না যে আমি মুসলিম। আমি কোন ধরনের মুসলিম? আমি কাট্টা খাওয়া মুসলিম, গরু খাওয়া মুসলিম? হ্যাঁ, আমি কোন ধরনের মুসলিম যে আমার ভাই বন্ধু, আমার সহপাঠীদেরকে, আমার ইসলামিক ভাই বোনদেরকে অকাতরে মেরে যাচ্ছে? আজ আমরা এই সৌদি আরব থেকে ধরে সিরিয়া, লেবানন থেকে ধরে তুরস্ক, যত ইসলামিক কান্ট্রিগুলো আছে সকলে একত্রিত হলে আজ ইসরায়েলরা পারতো না এই গাজার মুসলিমদের, এই ফিলিস্তিনের মুসলিমদের, রাফাবাসীদেরকে ভৌগোলিক মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে। আমরা কিসের মুসলিম বলে দাবি করি? আমরা গরু খাওয়া মুসলিম। আমরা নিশ্চয় নফরমান মুসলিম। আমরা এমন মুসলিম যে আমাদের কোনো ঈমান নেই, আমাদের কোনো আমান নেই। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফেসবুক লাইভে আমি অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আর কি বলবো। তবেও আমি অন্য জগতেই চলে যাচ্ছি যে الصبح بدا من طلعته الليل دجى من أفراته الصبح بدا طلعته الليل دجى من أفراته
আল্লাহু 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 আল্লাহ ফাকার রাসূলা ফাদুলাও ওয়া উলা আহদাসুবুলা লিদা লালাতিহি আস্তুবুহু বাদামিন তাল্লাতিহি আল্লাইলু দা জামিউ ফুরাতিহি আসকান্না সাবি আলাল হাসাবিহি কুল আরবি ফি কিদমাতিহি আসকান্না সাবি আলাল হাসাবি কুল আরবি ফি খিদমাতিহি আস্তুবু মাদামিন তাল্লাতিহি আল্লাইলু দা জামিউ ফুরাতিহি সাক্কাল কামারু বি ইশারাতিহি সাক্কাল কামারু বি ইশারাতিহি আস্তুবু বাদামিন তাল্লাতিহি আল্লাইলু দা জামিউ ফুরাতিহি আস্তুবু বাদামিন তাল্লাতিহি আল্লাইলু দা জামিউ ফুরাতিহি। বন্ধুগণ, আমার সাথে জয়েন করেছেন মোশাররফ খান, জসিমউদ্দিন, আরও অনেকেই জয়েন করেছেন। সকলের নাম বলা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর আমার এই গানটি আমি ফিলিস্তিন গাজা রাফাবাসীদের জন্য উৎসর্গ করলাম। আমার এই আইডিটিতে যেই কয়টি টাকাই আসুক না কেন, সেটি আমি রাফাবাসী, গাজাবাসী এবং ফিলিস্তিনবাসীদের ভাই বোনদের জন্য আমি উৎসর্গ করলাম। আমি আরেকটি ইসলামিক গান গেয়ে আমি লাইভ থেকে বিদায় নিব। তবেও আমি ইসলামিক মতানুদার্শী আমার ভাই বোনদের মনে একটু জাগ্রত করার জন্য বলবো, একটু ভেবে দেখুন, আপনারা ঘরে খাবার খাচ্ছেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাচ্ছেন, বাট একবার চিন্তা করে দেখুন সেই ফিলিস্তিনবাসী সন্তানগুলো কি করছে, সেই গাজাবাসীরা কি করছে, সেই রাফার মুসলিমরা আজ কি করছে। তারা একটু পানির জন্য হাহাকার করে, বাচ্চাগুলো হাহাকার করে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম বলে ঘুমিয়ে যাচ্ছে। সেই ঘুম চিরনিদ্রায় পরিণত হচ্ছে। আজ আমরা মুসলিম উম্মাহ আজ কোথায়? আমাদের মুসলিম বিবেকে একটি জাগ্রত হবে না? আচ্ছা, নাইবা হোক তো রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, হে আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, হে আল্লাহ করোনা বিচার।
বিচার চাহি না তোমার, দয়া চাহি এই গুনাহগার। হে আল্লাহ করুণা বিচার, হে আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, রোজ হাসরে আল্লাহ আমার, করুণা বিচার। হে আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহি এই গুনাহগার। হে আল্লাহ করুণা বিচার, হে আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে। আমার আশা নাই যে যাব তোরে বিচারে তোমার। আল্লাহ করুণা বিচার, হে আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তোরে যাব কেন এ জ্ঞান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, তখন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর। আল্লাহ করুণা বিচার, হে আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহি এই গুনাহগার। হে আল্লাহ করুণা বিচার, হে আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, রোজ হাসরে আল্লাহ আমার, করুণা বিচার। হে আল্লাহ করুণা বিচার। বন্ধুগণ, আমার সাথে অনেকেই জয়েন করেছেন, সকলের নাম আমি প্রকাশ করতে পারছি না। তো মোশাররফ হোসেন খান প্রথম থেকেই ছিলেন, আর জসিমউদ্দিনও ছিলেন, তো আছেন আরও অনেকেই আছেন। আর যারা পরবর্তী দেখবেন, আমি তাদের সকলকেই শুধাই যে ফিলিস্তিনবাসী, গাজাবাসী, রাফাবাসী, ওদের সকলের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমরা যদি পারি 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা আমরা কোনো ফান্ডে দান করব, যেন তাদের বাচ্চাদের একটু পানি পান করাইতে পারা যায়। জানি না মুসলিম উম্মাহ আজ কেন ইরাক, ইরান, পাকিস্তান, ফিলিস্তিন দের প্রতি, আফগানিস্তান, সৌদি আরব, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, সবাই কেন ইসরায়েলের বিরুদ্ধে আজ একটু রুখে দাঁড়াচ্ছে না? ওরা কি মুসলিম না? ওরাই মুসলিম, ওদেরই ঈমান আছে, আমাদের ঈমান নেই। এই 21 শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে আমরা মুসলিম নই, আমরা গরু খাওয়া মুসলিম, আমরা পুটকি বানা মুসলিম। তাই আর একটি গান গেয়ে আমি বিদায় নিব। আমার নবী প্যারা নবী, আমার নবী প্যারা নবী, পরানো বুলবুল
যার তুলনা হয় না যে সে মুহাম্মদ রাসূল, যার তুলনা হয় না যে সে মুহাম্মদ রাসূল। তোমাকে বাসলে বানো যায় গো মুছে দিলের কানো, তোমাকে বাসলে বানো যায় গো মুছে দিলের কানো, তুমি যে আলোর আলো, তুমি যে আলোর আলো, ও আলো নয়নে ঢালো, ও আলো নয়নে ঢালো, আমার নবী প্যারা নবী, আমার নবী প্যারা নবী, পরানো বুলবুল, যার তুলনা হয় না যে সে মুহাম্মদ রাসূল, যার তুলনা হয় না যে সে মুহাম্মদ রাসূল। বন্ধুগণ, এই মুহাম্মদ রাসূলের নাম শুনে একটিবার মুসলিম উম্মাহ জাগ্রত হোক, সেই ফিলিস্তিনবাসী, গাজাবাসী, রাফাবাসী, প্যালেস্টাইন মুসলিমদের জন্য আমি এই কামনা করছি। আর এই আবেগে আপ্লুত হয়ে আমার খাবার পেটে যাচ্ছে না, আমার মুখে রুচি নেই। আজ সেই মুসলিম ভাই বোন, তাদের ইমান আছে, আমার ইমান নেই, তো আমি কেন বাংলাদেশে পড়ে আছি, কেন আমি প্যালেস্টাইন যেতে পারি নাই, কেন গাজাবাসীর সাথে একবার একমত হতে পারি নাই যে ইসরায়েলদেরকে হটাও, দমাও, ফাটাও, শেষ করে দাও, নিঃশেষ করে দাও। আজ বাইতুল আকসাও আমাদের হুমকির সম্মুখীন। আজ ফিলিস্তিনের শিশুগণ অকাতরে পানির পিপাসায় মরে যাচ্ছে। আজ ধ্বংসের পর ধ্বংস করে দিচ্ছে। হয়তো আর কয়েকদিন পর আমাদের গুগল ম্যাপে আমরা এই মুসলিম উম্মার, এই গাজাবাসী, প্যালেস্টাইন, এই রাফা শহরকে আর দেখব না। তবেও মুসলিম উম্মার বিবেক জাগ্রত হয়নি, আর হবেও না। এই কারণে যে তারা পশ্চিমা বিশ্বের নারী লিপ্সা, মদের লিপ্সা, পশ্চিমা বিশ্বের সুন্দর আকর্ষণের লিপ্সায় আপ্লুত হয়ে জগৎকে ভোগবিলাস করছে। শুধু এই মুসলিম যদি কেউ আশাবাদী হয়, সেটা প্যালেস্টাইন নাগরিকগণ। আর যারা অকাতরে জীবন দিচ্ছে, আমি বেহেশতি বান্দা নই। যদি বেহেশতে বান্দা একবারও হতে পারি, আমি তাদের সাথে দেখা করব সেই বেহেশতে গিয়ে। এই কামনায় আমি প্যালেস্টাইনের গাজাবাসীর সকলের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং মুসলিম উম্মাকে আমি জাগ্রত করার জন্য আহ্বান করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ দিলদার হোসেন আমার সন্ধ্যাকালীন চেম্বার 80/C/1 উত্তর যাত্রাবাড়ি বিভাগ 1 টঙ্গের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।